একজন বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি নূহ নবীর কাছে বলছে, বাবা তোমার কাছে না ওষুধ আছে বাবা, আমার একটু দামি লাগাবো। বলে, মা আমার জাহাজে চলে যাও, তোমরা তো আবিষ্কার করেছো। বুড়ি মামার কি করলেন, একটা লোটা নিয়ে এইবার ধুয়ে ধুয়ে লাগাতে লাগলো। বুড়িমা গোসল করলো, বুড়িমার ঘাও সেরে গেল। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বুড়িমা বলছে, বাবা রোগ যখন সেরে গেছে আমিও সেরে বাড়ি যাব। কি করবে? বলে, আমি ইমানের কলমা পড়ে মুসলমান হব, ইমান আনবো। আল্লাহর নবী নূহ শুনিয়ে দিল, মা তুমি তো কলেমা পড়ে ইমান আনলে, একটা কথা তোমার শুনিয়ে দেই, আগামী দিন আল্লাহ কিন্তু গজব দেবে। কি গজব বাবা? বলে, আল্লাহ কিন্তু দুনিয়াটা ডুবিয়ে দেবে পানিতে। বুড়িমা বলছে, বাবা আমি বুড়ি মানুষ, লাঠি না হলে চলতে পারি নে, কবে খোদার গজব শুরু হবে অন্তত আমার একটু আগে খবর দিও। নূহ নবী বলল, ঠিক আছে মা, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি তোমার নিয়ে জাহাজ উঠব। আল্লাহর শান। কিছুদিন পরে হঠাৎ আকাশ মেঘলা, ঝিপঝিপ করে পানি পড়ছে, জমিন ফেটে পানি উঠছে। জি, কি অবস্থা! হ্যাঁ, আল্লাহর নবী সব জোড়ায় জোড়ায় তুলি নিলেন। আব্বাজান এইবার পানি তাল্লা ভরিয়ে দিলেন, জাহাজটা ভাসতে লাগলো। নিজের ছেলে যার নাম ছিল কেনান সামনে দিয়ে হেঁটে যায়। নূহ নবী ডেকে বলছে, বাবা কেনান তুমি আমার জাহাজে পা দাও। কেনান বলছে, আব্বা তোমার আল্লাহর মানি না, দেয়ার ইজ নো গড, আমি আল্লাহ বলে মানি না, তোমার আল্লাহর ক্ষমতা নেই আমাকে ডুবাতে পারে। তোমার আল্লাহর কি ক্ষমতা আছে আমাকে ডোবাবে? হ্যাঁ। নূহ নবী ডেকে বলছে, বাবা তাকবারি করো না, আল্লাহ পাক যখন শুরু করেছে শেষ করে ছাড়বে, তুমি কলেমা পড়ো, এসো। কেনান বলছে, আব্বা আমাকে তুই পাবে না, আমি কলেমা পড়বো না। জি, কেনান ছিল 60 গজ লম্বা। জি, পাহাড় উঠলো, পাহাড় ডুবে গেল, কেনান ডুবে গেল। যাবার পরে 40 দিন সারা পৃথিবী ডুবেছিল। আল্লাহর কাবা পর্যন্ত ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। জি, 40 দিন পরে পানি কমতে কমতে মাটিতে ঠেকে গেল। আল্লাহর নবী জাহাজ থেকে জমিনে পা দিয়ে ঝরঝর করে কাঁদছে। বিবি ডেকে বলছে, স্বামী গো এমন করে কাঁদছো কেন? আল্লাহর দুশ্মনেরা তো শেষ হয়ে গেছে, চলো নতুন করে ঘর বাড়ি বানাই। এইবার বিবি ডেকে বলেছিল, চলো চলো কেঁদে লাভ হবে না, আবার নতুন আবাদ করি। আল্লাহ নবী ডেকে বলেছিল, ও বিবি কেন আমি কাঁদছি তুমি জানো না? লাস্টের দিনে যে বুড়ি ইমানের কলমা পড়েছিল, ওই বুড়িমাকে তোলার কথা ছিল, ওই বুড়িমাকে ওঠাবার কথা ছিল, ওই বুড়িমার কথা মনে ছিল না। এই প্লাবনে ডুবে গেছে, ওই বুড়িমা মরে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি করে মুখ দেখাবো? আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? নবীরা কত ভয় করতো আদার, কত ভয় করতো। জি, আর আমরা মুসলমান কলমা পড়েছি, হ্যাঁ, জমি দেশে চাষ করতি বাবা। জি, সে জমি আর ফেরত দেয় না, ওটা আমার আমার। হ্যাঁ, চাষ আবার মসজিদে যেয়ে শুধু আল্লাহ আল্লাহ চালাচ্ছে, ওটা আমার। জি, লাভ হবে বাবা। হ্যাঁ, টাকা ধারলে শুধু ঘুরোচ্ছে ঘুরোচ্ছে। মরণের সময় সামনে লাশ রেখে ইমাম সাহেব বলছে, কেউ যদি কিছু পাও ছেলেরা আছে ওদের বলো বলো। ছেলে বলতে বলিস, মনে মনে বলছে দোবার বলিস। জি, এইবারে মরে গেছে, মাটি টাটি দেওয়ার পরে কয়েকদিন পরে সে বলছে, ভাই আমি 5,000 পাবো তোর বাপের কাছে দিয়ে। ছেলে বলছে, কবরে গেছে কি? জি, তাহলে বলার কি দরকার ছিল বা?
আমি বহু জানাজা পড়াই তো, আমার নিয়ে যায়। আমি বলি ভাই এই দেনা পাওনার কথা আমি বলবো না, ছেলে তুই বল, তুই বল, তুই তো দিবি নে, মরণের পরে কবরে গেল তুই তো দিবি নে, তুই বল। আর আমি বলে দেবো আর তোর কাছ তাগেদা করবে, তুই দিবি নে। হ্যাঁ, তাগেদা করে কোনটা? বাপ যদি বলে যায় অমুকের পায় 50 পাবো, অমুকেরা 60 পাবো, 70 পাবো, তার বুকি পাদা আদায় করবে। আমার কথা বুঝতে পেরেছেন? আর যেটা পাবে সেটা বলছে কবরে গেলি গিয়ে। আমার কথা বুঝতে পেরেছেন? এই তো দুনিয়া। আল্লাহর নবী বলছে আমি তো ওয়াদা করেছি বুড়িমাকে নিয়ে উঠবো, কিন্তু বুড়িমার কথা তো স্মরণ ছিল না। আল্লাহর নবী মাথার চুল চিড়ে চিড়ে কাঁদে, টুকটুক করে যেয়ে দেখে বাবা ছোট্ট একটা কুড়িয়ে ঘর, ভাইরা গো সব ডুবে গেছে, কিন্তু ওই বুড়িমার ঘরটা ডুবিনি। একটু চিল্লে বলেন দিন, আর একটু জোরে বলেন দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বাঁচাবার মালিক কে? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলুন, একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহই বাঁচাবে। নবী নূহ একটু যেয়ে দেখে বুড়িমার ঘরের ভিতর থেকে কলেমার জেকের গুনগুন করে আওয়াজ আসছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমার আওয়াজ আসছে। আল্লাহর নবী দরজা ঘা দিয়ে বললেন ওমা মা, ওমা মা। বুড়িমা দরজাখানা খুলি দিয়ে বলছে বাবা আমি কি মালমাত্তা গুছিয়ে নেবো? বলে মা গো তুমি কি জানো না আজকে সারা পৃথিবী ডুবেছিল, সন্ধ্যা রাখো না। বুড়িমা বলছে বাবা আমি একটু আগে কলেমার জেকের বসেছি, কবে দুনিয়া ডুবে গেল আমি বুড়িমা তো বুঝতে পারিনি। দেখেন আল্লাহ কিভাবে বাঁচায়। জি, এই জন্য তো কোরআনে বলা আছে তুলিজুল লাইলা ফিন নাহারে অতুলিজুল নাহারা ফিল লাইলে অতুকরিজুল হাইয়া মিনাল মাইয়াতে অতুকরিজুল মাইয়াতে মিনাল হাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ বলছে আমি রাতকে দিন করি, আমি দিনকে রাত করি, আমি মুর্দাকে জিন্দা করি, আমি জিন্দাকে মুর্দা করি। একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। জি, এই জন্য বলছি বাবা বেশি লাফালাফি করবেন না, বেশি দাপাদাপি করবেন না, কাফন একদিন গায়ে লাগবে। যত ভাই আমরা এখানে বসে আছি একটা ভাই হাত তুলে বলতে পারবো হুজুর আমি মরবো না? আছেন? পারবেন না। এই আজকের মিলাদ শুনে বাড়ি যাব, বাড়ি পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা নেই। কি ঠিক কিনা বলে? বাড়ি পর্যন্ত পৌঁছাবো এ ক্ষমতা কিন্তু নেই। হয়তো কালকে রে মাইকে হাঁকবে জোহর বাদ। জি, এই তো দুনিয়া বাবা, এই তো দুনিয়া। এর জন্য আমরা কত লাফালাফি করব বাবা? করবেন না। তাই ছোট্ট ছোট্ট করে দুটো একটা আলোচনা করছি। আজকে দুদিন আমার গলাটাও বসে গেছে বাবা, কথা বলতে কষ্ট হচ্ছে। দাওয়াত লিয়েছি, যদি বলি বাবু যেতে পারবো না তাহলে এই সময়টা কি হবে। এজন্য, কারণ আমি কেমন ওয়াজ করি আপনারা তো জানেন বাবা। জি, এখানে তো করে গেছি। আল্লাহু আকবার, আল্লাহ করিয়েছেন। এজন্য জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। বাহ, সুন্দর হচ্ছে।
ওয়ালা আলে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহ হুম্মা। ওহ পড়ুন, ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, বেশি লম্বা চওড়া না, সংক্ষেপ করে আপনাদের কাছে বুঝিয়ে দেয়। অদা খেলাপ করা বড় খারাপ, কিন্তু আজকে আমরা পায়ে পায়ে করছি বাবা। না 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 না, করবেন না করবেন না। আল্লাহর নবীর দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব। হঠাৎ মক্কা শরীফে জমজম কূপের পানি যখন শুকিয়ে গেল, আব্দুল মুত্তালিব মান্নত করেছিল, আল্লাহ রে জমজম কূপের পানি শুকিয়ে গেছে, এই মক্কার মানুষগুলো পানি খাবে কোথা, পানি পাবে কি করে? আল্লাহ, যদি জমজম কূপের পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আল্লাহর জন্য কোরবানি দেব। আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, জমজমের কূপের পানি এইবারে সুন্দরভাবে আপনার উতলে উঠল। জমজমের কূপের পানি আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু একটা ছেলে তো কোরবানি দিতে হবে। না না না, এইবার বাপ আপার কি করলেন, আপার 10টা ছেলের নাম লিখে আল্লাহর কাবার সামনে লিখে রেখে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা এই 10টা কাগজের মধ্যে একটা কাগজ তোলো। তোলার পরে এইবার ছেলেটা কাগজ তুলে দেখে আব্দুল্লাহর নাম উঠেছে, আমার বিশ্ব নবীর আব্বা যিনি হবে। অবাক, আব্দুল্লাহর নাম উঠেছে, তাহলে কোরবানি দিতে হবে আব্দুল্লাহর। আব্দুল মুত্তালিব এইবার ছুরি নিয়ে আব্দুল্লাহকে নিয়ে কাবার সামনে গেছে কোরবানি দেবে। ভাইরা রে, মক্কা শরীফের 40টা যুবক ছেলে তারা কাবার সামনে এসে বলে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে তুমি কোরবানি দিতে পারবে না, কারণ আব্দুল মুত্তালিব তুমি মনে রেখে দিও, আব্দুল্লাহ আমাদের দেশের সম্পদ। এই বলার পরে কোরবানি দিতে পারছে না, ওয়াদা করেছে পূরণ করতে পারছে না। ঠিক আছে, আবার দেখি কি করা যায়। আবার 10টা কাগজে লিখে কাবার দরজার সামনে রেখে দিয়েছে। আর একটা বাচ্চাকে বলে, বাবা তোলো তো দেখি একটা কাগজ। তোলার পরে তাকে দেখে আব্দুল্লাহর নাম উঠে এসেছে। চিন্তা করছে কি করব, আব্দুল্লাহকে কোরবানি দিয়ে দেব। ওই মক্কার 40টা যুবতী নারী তারা আল্লাহর কাবা ঘিরে ফেলেছে। আর আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলের কোরবানি দিতে দেব না, এই আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার বড় গর্ব। 40টা যুবক এসে বলছে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহ আল্লাহ পাক কেমন সুন্দর বানিয়েছে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আমরা ব্যবসা করতে যাই, আর সেই দিন আমাদের লাভ বেশি হয়, আব্দুল্লাহর কোরবানি দেওয়া চলবে না। তখন চিন্তা করলো কি করব, কি হবে। সঙ্গে সঙ্গে একটা পাদ্রীকে ডাকলো, জি ডেকে বলল, বাবা এখন আমি কি করব, আমার আব্দুল্লাহর নাম তো উঠে আসছে, আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। বলছে একটা কাজ করুন, 100 উট আর আব্দুল্লাহর কাগজ লিখে সামনে রাখুন, রাখার পরে দেখুন তো কার নাম ওঠে।
এইবারে কাগজ লিখল 100 উট আর আব্দুল্লাহর নাম। এইবার একটা বাচ্চা ছেলে তুলল। আল্লাহর কি মহিমা, 100 উট, 100 উটের কাগজ টুটে এসেছে। আল্লাহর কাবার সামনে 100 উট কোরবানি দেবে। আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে যা। এইবারে বাবা কোরবানি দিয়ে দেবে। কোরবানি দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহর কি শান বাবা, আবার সুন্দর মক্কা আব্বাস শরীফ সুন্দরভাবে চলতে লাগলো। এদিকে আব্দুল মুত্তালিব বাবা 9টা ছেলের বিয়ে হয়ে গেল, আর ছোট ছেলে আব্দুল্লাহর বিয়ে হতে বাকি আছে। একদিন আব্দুল মুত্তালিব ছোট ছেলে ডেকে বলছে, বাবা চলো তো একটু মক্কার মেলায় বেড়াতে যাই। বাবা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, 2 বাপ বেটা যেতে লেগেছে। আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেল, আব্দুল্লাহ পিছনে পড়েছে। বাবা জঙ্গলের ভিতর দিয়ে একটা মেয়ে বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাত লাম্বা করে দাঁড়িয়েছে। আব্দুল্লাহ দাঁড়া, আব্দুল্লাহ দাঁড়া। আব্দুল্লাহ বলে, তুমি কে? আমি কোনো মেয়ের দিকে তাকাই না। হ্যাঁ গো, তুমি কে? তুমি জানো না আমি কুরাইশ বংশের ছেলে, আমার একটা আভিজাত্য আছে, আমি তোমার মুখের দিকে তাকাবো না। তুমি কে? বলে, আব্দুল্লাহ আমার বহুদিনের মনের আশা একটুখানি পূরণ করে দিয়ে যা। কি আশা? বলে, আমি তোকে বিয়ে করব, একটু রায় দে, একটু অনুমতি দে। জি। আব্দুল্লাহ মাথা নিচু করে বলেছিল, না, আমার মা বাপ বর্তমান বেঁচে আছে, আমার ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ তাকে বউ বলে বরণ করব। জোরে বললেন না? ছেলে কারে বলে? হ্যাঁ। আর আজকাল বর্তমান ছেলের বাপ বুকে হাত দিয়ে বিচার করে বলো, এখন ছেলে বিয়ে করছে বর্তমানে কিছু কিছু, সবার কথা বলছি নে, বাপ মা লেচ্ছে তো, বাপ মা লেচ্ছে, আমার মা বাপ যেটা দেখে দেবে আমি সেইটে করব। সেটা উঠে যাচ্ছে। এখন এই ফোন উঠেছে, ফোন, এই যে কি যন্তর, ও অতি কথা হচ্ছে। রাত 2:30 3টের সময় ক্যাতার ভেতর ফোন চলতেছে। বাপ উঠে দেখে ক্যাতার ভেতরে লাইট জ্বলতেছে। বাপ জ্যেষ্ঠ হচ্ছে, ছেলে ক্যাতার ভেতর লাইট কেন? ছেলে বলতো, আলাদা লাইট, তুই বুঝবি না, তুই ঢুকে যা। জি, আমাদের ছেলে বাবা, আমাদের ছেলে, আমরা যা তৈরি করেছি কি হবে বাবা? আর এর সম্পদ রেখে আজকে না খেয়ে কড়ি মেরে যাচ্ছ, রেখে তুমি কবরে যাচ্ছ আর মনে করছো তোমার ছেলে কবর জিয়ারাত করবে। লিও লিও, ওই আশায় কবরে শুয়েও ডেলি সবরেশানি করবে তোমার ছেলে। এই জন্য বলছি বাবা খুব সাবধান। আব্দুল্লাহ ডেকে বলছে, তোমার দিকে তাকাবো না। মেয়েটার নাম ছিল মরিয়ম। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। আব্দুল্লাহ এগিয়ে গেল, আব্দুল মোত্তালেব দাঁড়িয়ে আছে। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, আব্দুল্লাহ তুই এত দেরি করলি কেন বল? তাহলে আব্বা জান গো, ময়ূর জঙ্গলের ভিতর দিয়ে একটা মহিলা বেরিয়েছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই কি বলেছিস? বলে, আমি বিয়ে করব না। আব্দুল মোত্তালেব বলছে, চল চল চল, আমি বুঝতে পেরেছি তোর পিছনে শত্রু লেগে গেছে। কেন আব্দুল্লাহ দেখতে যেমন ছিল সুন্দর, সারা মক্কা শরীফে আব্দুল্লাহর কোনো জোড়া নেই। এত সুন্দর দেখতে, গোলাপ ফুল। জি, আল্লাহ নবীর আব্বা বানাবে, তার চেহারাটা লাবণ্য আলাদা, জৌলুস আলাদা। জি, আল্লাহু আকবার। আমাদের ছেলেদের চেহারা কত সুন্দর, খৈনি আর গুটকা যা চালাচ্ছে, উফ কি অবস্থা বাপ। আমি কদিন আগে মোটরসাইকেল হারায় যাচ্ছিলাম, কারণ আমার এলাকায় একটু মোটরসাইকেল যাতায়াত করি বাবা। আমাদের ছেলেরা মোটরসাইকেলে যাচ্ছে আর গুটকা খেয়ে, হ্যাঁ, থুতু ফেলছে, সব থুতু জামায়, সাদা জামা। আমি কি বলছি, দাঁড়া, থুতু ফেললি কেন? এই থুতু ফেললি কেন? আমার মুখের দিকে তাকিয়ে বলতে, তুমি পাশ দিয়ে যাচ্ছ কেন? উত্তরটা দেখে। জি, আমাদের ছেলে। হ্যাঁ, আর এখান থেকে 40 বছর আগে যদি ছেলেদের কিছু বলা হতো, ছেলেরা মাথা নিচু করে থাকতো, জবাব দিত না, জবাব দিত না। আর এখন কি দিন এসে গেছে, টিট ফট ট্যাট, সঙ্গে সঙ্গে জব। আছি কোথায় বাবা?
জি। এইবারে কাবার সামনে 9টা ছেলে ডাকলো, বাবা আমার আব্দুল্লাহর বিয়ে দিতে হবে, ভালো একটা মেয়ে দেখো তো। সারা মক্কা নগরে মেয়ে দেখলো বাবা, এমন মেয়ে পছন্দ হলো না। আব্দুল মোত্তালেব তখন চিন্তা পড়ে গেল, আব্দুল্লাহ তো বিয়ে দিতে হবে, তাই দুটো ছেলেকেই সঙ্গে করে নিয়ে উটের পিঠে চড়ে আব্দুল মোত্তালেব উনি মক্কার পথে মদিনার পথে রওনা হয়। মদিনায় যেতে লাগলো। 1-2 কিলোমিটার না, 430 কিলোমিটার রাস্তা চলে গেল মদিনায়। সোনার মদিনা, যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, সোনার মদিনা কারে বলে? উফ, মদিনা শরীফে যারা একবার গেছে বারবার যেতে মন চায়। জি, সোনার মদিনা। আব্দুল মোত্তালেব মদিনার বাজারে যে বাজারে লোকজনদের ডেকে বলছে, বাবা একটা মেয়ের সন্ধান তোমরা বলে দিতে পারো? আমি কুরাইশ বংশের নেতা, আমি আব্দুল মোত্তালিব, আল্লাহর কাবার মোতাল্লি, আমি একটা ভালো মেয়ের দরকার, বলো তো মেয়ে আছে? বাজারের লোকজন মুখের দিকে তাকিয়ে বলছে, শোনো ও কাবার মোতাল্লি, এই মদিনায় একটাই মেয়ে পাবা, ওই মেয়ের কোনো জোড়া নেই। আজ পর্যন্ত মদিনার কোনো মেয়ে ছেলে ওই মেয়েটার দেখতে পাইনি। আব্দুল ওহাব জহুরির মেয়ে, ওই সামনে বাড়ি, যাও। আব্দুল মোত্তালেব মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাড়িওয়ালা বেরিয়ে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কাবার মোতাল্লি। ও, কাবার মোতাল্লি, কোটি কোটি টাকার মালিক, আমার বাড়ি, কি ব্যাপার? বলে আপনার বাড়ি এসছি একটু দরকারে। সঙ্গে সঙ্গে আব্দুল ওহাব জহুরি দরজাটা খুলে ওনাকে কোলাকুলি করে বিছানায় বসালো। বসাবার পরে বলছে, ভাই কিছু খাবেন? আমি এনে দেই। আব্দুল মোত্তালেব বলছে, আমি খাবো না। কেন? বলছে, না আমার দরকার না মিটলে আমি খাবো না। জি, আমার দরকারটা বলি, যদি কাজ মেটে তবে খাবো, না মিটলে খাবো না। তা কি দরকার বলুন? তা বলছে, একটু কিছু খান, খোরমা খেজুর কিছু খান। বলছে, খাবো না। কি বলবেন? বলে আপনার একটা মেয়ে আছে না? বলতে, জি। কে বললো? বলে মক্কা মদিনার বাজারে লোকজন বলল, ওই মেয়েটাকে একটু দেখবো, আমি মেয়েটাকে আমি দেখবো। আমার ছোট ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, যদি মনের সাথে মিল হয় আমি আপনার মেয়েটার বৌমা করে নিয়ে যাব। মেয়ের বাপ হাত জোড় করে বলছে, ভাই আপনি কাবার মোতাল্লি, আল্লাহ আপনার ইজ্জত দিয়েছে, আপনি হলেন কুরাইশ বংশের নেতা, এই কথাটা আমি রাখতে পারবো না। কেন? আমার মেয়ে এই মদিনার কোনো ছেলের সামনে, মেয়ের সামনে আমার মেয়ে জীবনে কোনোদিন যায়নি, আপনার সামনে আমার মেয়ে কিন্তু আসবে না। আব্দুল মোত্তালেব বলছে, ভাই যদি আপনার মেয়ে আমার সামনে না আসে, আমার নামটা শুধু আপনার মেয়ের সামনে বলুন, যদি না আসে আমি চলে যাব। মেয়ের বাপ ঘরের মধ্যে গেল, মেয়ের কোলের মধ্যে ডাকলো, ওমা মা, ওমা মা, মক্কাস থেকে একজন মেহমান এসেছে, তোমাকে একটু দেখবে, বলো বলো তুমি কি সামনে যাবে? মেয়েটা বলছে, আব্বা ওনার নাম কি? আব্দুল মোত্তালিব। উনি কি কাবার মোতাল্লি? উনি কি কুরাইশ বংশের নেতা? মেয়ের বাপ চমকে গেল, ওমা মা, আমি তো তোর পরিচয় দেইনি, তুই জানলি কি করে? মেয়ে বেলা, আব্বারে কোনো কথা না, আজ 3 রাত আমি স্বপ্ন দেখছি ওই কাবার মোতাল্লি উনি আমাকে দেখতে আসবে। হ্যাঁ হ্যাঁ, রতনে রতন চেনে, এই স্বর্ণকারে সোনা চেনে, রতনে রতন চেনে। আমরা যা বৌমা আনতেছি আলাদা রতন। হ্যাঁ, মাঝে মাঝে ছেলের বাপ, হ্যাঁ, আলিগে শুয়ে রে,
আচ্ছা আচ্ছা একে সত্য কেন? তো বলতে আর বলা যাবে না। অ্যাকশন বাড়ি। কেন? বৌমা কি এনেছো? এই বৌমা কি এনেছো? অ্যাকশন হচ্ছে কেন? একটা নামাজি মেয়ে পাওনি, বোরকা পরা মেয়ে পাওনি, তাহাজ্জুদ গুজারি মেয়ে পাওনি, পর্দানসীনা মেয়ে পাওনি, সে মেয়ের ধারে তো যাওনি। 3 লাখ লোভা। হ্যাঁ, মেয়ে ঠোঁট পালিশ, সেইরাম চেহারা, আবার মুখে কুমকুম দেছে, উফ, দেখে পাগল হয়ে যাচ্ছে। আরো ছেলে পাগল, আব্বাই কাজ ছাড়িস নে, এই যন্ত্র চাই। জি, সে বৌমা বাড়ি আসার পরে তোমার আলি শোয়াবে না, খাটে শোয়াবে। জি, আর আমাদের শুধু বলতে হুজুর একটু দোয়া করো, বৌমা ভালো না, দোয়া করো বৌমা ভালো না। আমি বলছি নামাজি লিলি? তো বলতে না। কি লিলি? বলতে টেকারে যাচ্ছিল তারে লিলুম। আল্লাহ আকবার। তা তোমার কি হবে বাবা বলো? জি, তুই তো ভালো জিনিস পাওনি। জি, আজকে যদি ভালো জিনিস পেতে, ওই বৌমা গোসল করার আগে তোমার তেলের বোতলটা এগিয়ে দিত। আব্বু আব্বু এইলো তেল মেখে লাও, এইলো লুঙ্গি লাও, এইলো গামছা লাও, গোসল করে চলে এসো, আমি ভাত খুলে তোমার দেবো। এর নাম বৌমা। জি, সে কপাল আমরা তো করিনি, করিনি। তা আজকের দুঃখ পাচ্ছ কেন সোনা? হ্যাঁ, ছেলে ভাত দেয় না। বলতে হুজুর দোয়া করো, ছেলে ভাত দেয় না। তো দেবে কেন ভাত? তুই বাপের, তুই দিতিস? জি, তুই দিতিস। আল্লাহ আকবার। আপনাদের রাগ হচ্ছে না তো? জি, ভালো হন, ভালো হন, লাভ হবে। মেয়ে একটা গিলাসে করে একটু পানি আর খেজুর নিয়ে বাবা আব্দুল মোত্তালেবের সামনে সালাম দিয়েছে, বসে গেল। এইবারে বসার পরে আব্দুল মোত্তালেব বলছে, মা তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। বলে মা, মা, মা গো, তোমার সামনের পর্দাটা তোলো তো। বোরকা পরা ছিল, এইবারে যে সামনের পর্দাটা তুলেছে, আব্দুল মোত্তালেব এক নজরে তাকিয়ে আছে। মেয়ের বাপ বলছে, ও ভাই আপনি এক নজরে তাকিয়ে আছেন কেন? এইবার ছেলের বাপ ডেকে বলছে, ভাই আমি দেখছি এ তো আমেনা আপনার মেয়ে না, আমি দেখছি আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। এত চেহারা, এত লাবণ্য, এত চোখের পাপড়ি, আল্লাহ নবীর মা বানাবে, আল্লাহ নবীর মা বানাবে, এমনি তো তার চেহারা ভালো হবে। জি, আল্লাহ আকবার। আব্দুল মোত্তালেব বলছে, ভাই মনে কিছু না করলে এই মেয়েটা আমার বৌমা হবে, আমি বৌমা করে নিয়ে যাব। মেয়ের বাপ বলছে, ভাই এই যে দুটো ছেলে, এর মধ্যে কোন ছেলে? তা বলছে, আমার সে আব্দুল্লাহ আসেনি। বলছে, আপনি আনেন, আমি একটু দেখি তারপর তো বলবো। একটা ছেলের বললো, বাবা জলদি করে উঠলিয়ে চলে যাও, তোর আব্দুল্লাহ ভাইকে নিয়ে এসো। মক্কায় চলে গেল। এইবার আব্দুল্লাহকে নিয়ে চলে এসেছে, মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মেয়ের বাপ এইবার এক নজরে তাকিয়ে আছে। মেয়ে ছেলের বাপ বলছে, ভাই আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? বলে, ভাই আব্দুল মোত্তালেব, এই মদিনার জমিনে এত ছেলে দেখেছি, এই ছেলে কোনো জোড়া নেই। আজকে আমি মনে করছি আকাশের চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে। একটু চিল্লে বলা গেল না? একটু জোরে বলেন নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন তো নারায়ে তাকবীর। জি, রতনে রতন চেনে বলেছি না? জি, আল্লাহু আকবার। রতনে রতন চেনে, চিনতে পেরেছে। আল্লাহু আকবার। ছেলে ছেলে দেখে পছন্দ। মেয়ের বাপ বলছে, কোনো কথা না, ওই ছেলে আমার জামাই হবে। জি, এইবারে দিনখান হলো বৃহস্পতিবারের দিবাগত রাত, জুম্মার রাত। জি, নিজে আব্দুল মোত্তালেব ছেলের বিয়ে নিজে পড়ালো। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। হ্যাঁ, ছেলের বিয়ে
বাপ পড়াচ্ছে, হ্যাঁ, আর আমাদের ছেলের বাপ বিয়ের মজলিসি সবাই বসে রয়েছে, ছেলের বাপ রাস্তার ধারে গিয়ে বিড়ি টেনতে। জি, ছেলের বাপ। এইবার ইমাম সাহেব ডাকতেছে, ছেলের বাপ কই, অনুমতি দেখবে পড়াবো। গিয়ে দেখে জনমের টানা টানতে, বলতে ভাই আয়, তোর হুকুম দিতে বে পড়াবে। আল্লাহ আকবার। টুপি উলে যায়নি, টুপি নি। তাই মেয়ে ছেলের বাপ বলতে জামা খুলে মাথায় দেবো না কি করবো। জি, তোমার ছেলে বেদবা, একটা টুপি তোমার জুটিনি, হ্যাঁ, 1 লাখ টাকা লেছো, ওর ভেতরে একটা ছেঁড়া ফাটা টাকা ছিল, সেটা ফিরিয়ে দিয়েছে চাচা। বলতে এটা চলবে না। জি, কড় করে নোট দাও। ওর বেলা ঠিক আছে, ছেঁড়া ফাটা চলবে না। আর আল্লাহর আইন একটা টুপি নিয়ে যেতে হয়, সেটা তোমার নেই বাবা, কি করে হবে। বিয়ে হয়ে গেল শুক্রবারের দিবাগত রাত। এইবারে শুক্রবারের রাত, আপনার শুক্রবারের দিন আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আপনার মেয়ে আজকে আমি নিয়ে যাচ্ছি মক্কায়। বলে বিয়ে যখন হয়ে গেছে নিয়ে যান। একটাই উট, আব্দুল্লাহ বসেছে, আমিনা পিছনে বসেছে। এবার উঠ যেতে লাগলো। বাবা জঙ্গল বনে রাস্তা দিয়ে যেতে যেতে আব্দুল্লাহ তাকে দেখে দুটো বাঘ আপনার রাস্তার সামনে বসে আছে। দুটো বাঘ রাস্তায় বসে। আব্দুল্লাহ ভয় করছে, পিছনে বিবি আমিনা, কি করে যাব। তাই তো হঠাৎ বাঘের জবান খুলে গেল। বাঘ দেখে বলছে, আব্দুল্লাহ ভয় করো না, ভীত হইও না। আব্দুল্লাহ তোমার খাবো না, তোমার উটের খাবো না, তোমার খাবো না, আমিনার খাবো না। আমরা দুইজন রাস্তায় পাহারা দিচ্ছি, বসে আছি কেন, তুমি হবে নবীর আব্বা, আর পিছনে যে আমিনা বসে আছে উনি হবে নবীর মা। তাই এক নজরে দেখবো বলে আমরা বাঘ এই রাস্তায় পাহারা দিচ্ছি। আপনাদের দেখে আমরা জীবনটা সুন্দর বানাবো। জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? জি, এক টুকরো মেঘ, এই এক টুকরো মেঘ আব্দুল্লাহর উট যে পথ দিয়ে আসছে, কেতাব এসেছে, ওই মেঘেরা ছায়া করে করে আসছে। চিন্তা করলেন? জি, এইবারে মক্কায় পৌঁছে গেল কাবার সামনে। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা কাবায় সালাম করো। আব্দুল্লাহ কাবায় সালাম করলো, আমিনা কাবায় সালাম করলো। মক্কার মেয়েরা দেখার পরে ডেকে বলছে, আব্দুল মোত্তালেব এ হুর তুই কোথায় পেলি বল, এ হুর কোথায় পেলি? এ কি, এ তো যাইতাই মেয়ে না। জি, আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, আল্লাহ মিলে দিয়েছে, মনটা ভরে গেছে বাবা। সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালেব এইবারে ঘর সংসার করতে লেগেছে ওই ছেলের বউদের নিয়ে। আল্লাহর কি শান, 10টা বৌমা, 10টা ছেলে। আব্দুল মোত্তালেব ছিল কুরাইশ বংশের নেতা। সঙ্গে সঙ্গে নিজে নিজে বিচার করে দিল, 4 দিন করে কিংবা 5 দিন করে তোমরা 10টা বৌমা রান্না করবে, রান্না করবে। জি, বড় বৌমা তুমি 5 দিন, মেজ বৌমা তুমি 5 দিন, সেজ বৌমা তুমি 5 দিন। জি, 10টা বৌমার ভাগ করে দিল, রান্না করে। আল্লাহর শান, আমিনার যদি রান্নার পালা পড়ে, আমিনা রান্না করার পরে শ্বশুর শাশুড়ির তরকারি আগে তুলে রেখে দেয় আলমারিতে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? জি, আব্দুল মোত্তালেব দেখে অবাক, আমার 9টা বৌমা তো তরকারি তুলে রাখেন আমাদের জন্যে, আমার আমিনা রাখে। ঠিক আছে ভাইরা, বাবা জিরা, কি মোহাব্বত বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল, প্রেম বেড়ে গেল। বাবা এক নজরে আমিনা দিয়ে তাকাতে লাগলো। দিনের পর দিন বাবা 2 মাস কেটে গেল। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা তোমাদের বাণিজ্যে পাঠাবো, সব রেডি হও বাবা, রেডি হও। 9টা ছেলে তথা 10টা ছেলে রেডি হয়ে গেল। বাবা 10টা উট সামনে এসে গেছে,
সবাই উটের পিটি সামান পাত নিয়ে বসে গেছে। আব্দুল্লাহ বাবা উটের পিটি পিছনে বসে গেছে। হঠাৎ আমেনা চোখ দিয়ে পানি, আমেনা কাঁদতে লেগেছে, স্বামী গো, আজকের আমার মাত্র 2 মাস বিয়ে হয়েছে, আজকে তুমি কোথায় যাবে? বলে আমার আব্বা যখন বলেছে আমার বাণিজ্য যেতে হবে, ঠিক আছে যাবে, যাও। স্বামী গো, ও স্বামী তুমি যাবে যাও, আমি বাধা দেব না, তবে পাটা লম্বা করে দাও, আমার মাথার চুল দিয়ে আমার স্বামীর পা দুটো আমি বিবে একটু মুছেলে। আব্দুল্লাহ অবাক, বিবি রে, আজকে তোর মাথার চুল দিয়ে আমার পা মুছবি কেন বল? আমি না, চল চল করছে চোখ, ডেকে বলছে স্বামী গো, তুমি যাবে বাণিজ্য করতে সামদেশে, কবে ফিরবে তার ঠিক নেই, যদি আর না ফেরো আমি কার স্বামী বলে ডাকবো? তাই মাথার চুলে আমার স্বামীর পায়ের ধুলো আমি লাগিয়ে রাখবো, আমার স্বামীর কথা মনে হলে আমার মাথার চুলে আমি মাঝে মাঝে একটু চুমো দেবো। আহা, কি বৌমা, কি বৌমা! 10টা ছেলে বাণিজ্য করতে চলে গেল, 2 মাস চলে গেছে, আল্লাহর কি শান, 2 মাস পরে ফিরবে, 9টা ছেলে বাড়ি এসেছে, আব্দুল্লাহ ফিরল না। কি ব্যাপার, তোমরা 9 ভাই ফিরে এলে, আমার আব্দুল্লাহ কই? বড় ছেলে হারেস ডেকে বলছে আব্বা, আসার পথে আমার ছোট ভাইয়ের শরীর খারাপ, এত জ্বর আনা যায়নি, একটা বাড়িতে রেখে চলে এসেছি। আমেনা কাঁদছে, আমেনা মাথার চুল ছিটছে, শ্বশুর আব্বা আজকের আমার 4 মাস বিয়ে হয়েছে, স্বামীর খেদমত করব, স্বামীর পাশে একটু থাকবো, আজ আমার স্বামী চলে গেছে, আমি কার খেদমত করব, জীবনযাপন কি করে করব? আব্দুল মোত্তালিব ডেকে বলছে বাবা, বড় ছেলে যাও যাও যাও, আমার ছোট ছেলেকে কোলে করে নিয়ে এসো, এই মক্কার জমিনে বাবা নিয়ে এসো, যাও। বলার পরে 2 ভাই চলে গেল, বড় আর মেজো, সেই যেখানে আব্দুল্লাহকে রেখে এসেছিল বাবা জি, দেখে ওই রাস্তার ডান সাইডে একটা নতুন কবর। আব্দুল মোত্তালিব ওই ছোট ছেলে ইন্তেকাল করেছে, মারা গেছে, রাস্তার ডান সাইডে একটা ছোট্ট কবর দিয়েছে। 2 ভাই চিন্তা করছে এ কবর কার, আমার ভাইকে রেখে গেছিলাম, আমার ভাই কেন কেন নেই চিন্তা করছে। এই করতে করতে আল্লাহর কি শান, একটা রাখাল ছেলে দৌড়ে এসেছে, চাচাজি গো এমন করছেন কেন? বলে আমার বারেন্দারটা আমার ছোট ভাইকে রেখেছিলাম, সে কই? বলে এই তো কবর, আপনাদের ছোট ভাই মারা গেছে, আপনার কবরটা দেখে যান। আব্দুল্লাহ হাতে ছিল একটা আংটি, আংটিটা খুলে বলেছিল রাখাল ছেলে যদি মক্কা থেকে কেউ আসে এই আংটিটা তার হাতে দিয়ে আমেনার কাছে পৌঁছে দিতে বলো, আমি আর বাঁচবো না। এই লাও চাচাজি, তোমাদের আংটিটা লাও, আমেনার কাছে পৌঁছে দিও। 2 ছেলে এইবারে কাঁদতে কাঁদতে মক্কায় চলে এলো। আব্বু আব্বু আব্বু, আমার ছোট ভাই বেঁচে নেই, মারা গেছে। আমিনা মাথার চুল ছিঁড়ে কাঁদছে, আল্লাহ আজকের আমার স্বামী চলে গেল, আমি কি করে জীবন যাপন করব, কি করে চলবো? বলতে বলতে আল্লাহর শান, 9টা ছেলে আলোচনা করলো, শয়তান ওয়াসওয়াসা দিল, আমিনাকে মদিনার মক্কায় রাখা চলবে না, ওকে মদিনায় পাঠিয়ে দাও, কারণ ওর পেটে বাচ্চা আছে। আখিরি নবী, জি আখিরি নবী, আল্লাহর দোস্ত, ওকে মদিনায় পাঠিয়ে দাও। আব্দুল মোত্তালেব বৌমার গলা ধরে বলছে বৌমা তুমি বলো কি মদিনায় যাবে? কারণ তোমার তো অল্প বয়স। আমেনা ডেকে বলেছিল ও শ্বশুর আব্বা, আমার মদিনায় পাঠাবেন না, জীবনে আমার বিয়ে একবার আল্লাহর কাবার পাশে আমি জীবন যাপন করতে চাই। সঙ্গে সঙ্গে আব্দুল মোত্তালেব কাবার পাশে ছোট্ট একটা খেজুর পাতার ছাউনি একটা ঘর বানিয়ে দিল। আমিনা আমিনা ওই ঘরের মধ্যে তুমি থাকবে। আমিনা ওই ঘরের মধ্যে থাকে, জীবন যাপন করে, সংসার চলে। জি
আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মহিমা। আমিনা কয়েক তথা প্রায় 7 মাস কেটে গেল। আমিনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে। মক্কার মেয়েরা ডেকে বলছে, আমিনা তুমি কি মাখো, তোমার গায়ের থেকে এত সুন্দর খুশবু বার হচ্ছে। ডেকে বলছে, না আমি তো কিচ্ছু মাখি না। আওয়াজ এলো, আমিনা তোমার পেটে যে বাচ্চা আছে আখিরি নবী, আল্লাহর দোস্ত, একমাত্র বিশ্ব নবী, উনি হচ্ছে সেন। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কি শান। সেই নবী আমার 9 মাস কেটে গেল। বিশ্ব নবী, রহমতের নবী, আখিরি নবী, আল্লাহর দোস্ত, 12 রবিউল আউয়াল তিনি পৃথিবীতে আসবেন। আমিনা পেটটা কিনকিন করছে। শাশুড়িকে ডেকে বলছে, আম্মু আম্মু আমার পেটটা তো কিনকিন কিনকিন করছে। বলে, বৌমা তুমি ঘরের মধ্যে যাও। আমিনা ঘরের মধ্যে গেল। যাওয়ার পরে 4 জন ধন্যী আমিনার ঘরে বসে আছে। আমিনার ঘরে 4 জন ধন্যী বসে আছে। আমিনা চেনে না। প্রশ্ন করি, বুবু তোমাদের বাড়ি কোথায় বলো? বলে, আমাদের বাড়ি তুমি চিনবা না। আমার নাম হাওয়া, আমার নাম মরিয়ম, আমার নাম হচ্ছে আচিয়া, আর আমি হলাম হাজেরা। এই 4 জন ধন্যী রূপে এসেছি। বলার পরে আমার আখিরি নবী রাতের বেলা, ভোরের বেলা পৃথিবীর জমিনে আর রাসূলকে আল্লাহ পাঠিয়ে দেয় যে এসে গেল। আমার নবী পাক পৃথিবীতে এসে গেল। আসার পরে আল্লাহর শান, আর কোনো অসুবিধা থাকলো না। সারা পৃথিবীতে আওয়াজ উঠে এলো, আখিরি নবী তিনি চলে এসেছে, আল্লাহর বন্ধু তিনি চলে এসেছে। আজকের আমি বলছি, যত ভাই আমার এখানে বসে আছেন, ঠিক বুকি হাত দিয়ে বিচার করে বলুন, সেই নবীকে আমরা ভালোবাসি না বাবা? একটু কথা বলে, একটু জোরে বলে, আমরা সেই নবীকে ভালোবাসি না বাবা? জোরে বলে, বাসি তো নাকি? বাসি তো। এটা হচ্ছে নবীর মাহফিল। এটা কার মাহফিল? এটা নবীর মাহফিল। তাই আজকের বলবো, সেই নবীকে আমরা ভালোবাসি, মহব্বত করি। জি, আল্লাহ আমাদের প্রত্যেককে জানা এবং বোঝা সেই নবীর প্রেম আমাদের প্রত্যেকের বুকে আল্লাহ পাক যেন তুলে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই আমি গুনাহগার, সেই নবীর মাহফিলে বসে আমার এই গলা ভাঙা, আজকের গলা বাস অবস্থায় আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। খাস করে দোয়া দেব, এই মাহফিলে এমন কোন নবীর প্রেমিক আছেন, এমন কোন নবীর পাগল এখানে আছেন, আমি একটুখানি আপনাদের কাছে বলতে চাই, আগামী বছরের জন্য এই মাহফিলে 1 মণ চাল দেবেন, 1 মণ চাল দেবেন। আল্লাহর এমন কোন পাগল এখানে আছেন, আমার নবীর জন্য 1 বস্তা আলু দেবেন। আমি গুনাহগার, খাস করে তার জন্য দোয়া চাইবো। তার বাড়িতে যেন বিপদ আপদ আল্লাহ না দেয়, তার বাড়িতে যেন বাল আল্লাহ না দেয়, আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই প্রথম নম্বরে কান্নাভাবে বলুন যে, হুজুর আমি সামনে বছরে 1 কুইন্টাল চাল এই নবীর মাহফিলে দেব। একটুখানি হাত তুলে বলুন তো দেখি, আল্লাহর পাগল প্রথমে কি আছেন যে হুজুর আমি 1 কুইন্টাল চাল দেব। ভাইরা, বাবা জিরা, মা চলে গেছে, বাপ চলে গেছে, আজকে তারা কাপড় নিয়ে কবরে চলে গেছে, আর খাবে না, পড়বে না, আমাদের মুখে দিয়ে ফালবার করে তাকিয়ে আছে। তাদের দিকে লক্ষ্য করে আপনি একটু বলুন, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান যেন বানিয়ে দেয়। নারে তাকবীর। জোরে বলতে পারলে না নারে তাকবীর? একটু চিল্লে বলুন দেখি, নারে তাকবীর। বলুন দেখি, প্রথম নম্বরে কার নাম হবে? আমার ভাই, কি নাম? আমার মোবারক ভাই আমার সামনে বসে আছে, আল্লাহওয়ালা মানুষ, প্রায় তাকবীর দিচ্ছে। আমার মোবারক ভাই, উনি প্রথম নম্বরে 1 বস্তা আলু দেবে। আয় আল্লাহ, আমার ভাই
দানটা কবুল করে নিন, ওকে হাজি বানিয়ে দিন, আমার নবীর দরবার যাওয়ার তৌফিক দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার নাসির ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছেন, ওর নিয়তটা পুরা করে দিন, ওর বাড়ির বালা দূর করে দিন, ওর বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। সবাই জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। আমার ভাইজান, বড় ভাই আব্দুল মালেক 500 টাকা। আল্লাহ আমার আব্দুল মালেক ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ এ দানে কবুল করে নিন, ওর পকেটটা টাকা টাকা ভরিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন এক এক। আব্দুর রহমান আমার বুড়ো বাপ, আল্লাহর নবী রওজা দেখেছেন, কাবা শরীফ তওয়াফ করেছেন, উমরা হাজি। আল্লাহ উনি 500 টাকা দেবে নিয়ত করেছেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আর একবার নবী রওজা দেখার তৌফিক দিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন 1 কুইন্টাল কিংবা 1 মণ চাল এই মাহফিলে আল্লাহর পাগল নেই? আল্লাহর পাগল নেই? হুজুর আমি 40 কিলো চাল দেব, একটু বলুন। হ্যাঁ, কি নাম? হ্যাঁ, আমার আকবর আলী ভাই ভাটপাড়ার বাড়ি 1 মণ চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো আমার আকবর ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজি আল্লাহ বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। বলুন আর 1 কুইন্টাল আর 40 কিলো চাল কে দেবেন বাবা? কতটা? 40 কিলো। কি না? আমার ওহিদুল ভাই উনি 40 কিলো চাল দেবে নিয়ত করেছেন। আল্লাহ আমার ওহিদুল ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, ও রুটি রুজিতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন হ্যাঁ, আজার ভাই, আজার ভাই 1000 টাকা দেবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন, নারে তাকবীর। আমার আজার ভাই বলেন জিন্দাবাদ, আমার আজার ভাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। হ্যাঁ, ও বিরিয়ানি হয়তো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরা দেখে শুনে দেবে আর আপনি একটু করে নেবেন। ঠিক আছে, বলুন আর আলু 1 বস্তা খেয়ে দেবেন বাবা। আমি ওয়াজ কেমন করে আপনারা তো জানেন বাবা, শুধু গলা বসে গেছে বলে বলতে পারছি না। আপনারা চেনেন তো আমি, জি এলাকায় তো আসি বাবা। আল্লাহু আকবার, আল্লাহর হুকুম। হ্যাঁ, আর একজন বলুন 1 বস্তা আলু দেবে। এটা হাত তোলে কি হবে? সব রেখে কাফন পরে তো শুতে হবে। খতিব আব্দুল খতিব ভাই 1 বস্তা আলু। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একটু আসতে দাও, আমার মতো গলা বসে যাবে তোমরা। নারে তাকবীর। আমার খতিব ভাই বলো জিন্দাবাদ। 1 বস্তা আলু জোরে বলো মারহাবা, চিল্লে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। হ্যাঁ, আসমত আলী ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করে। আসমত আলী ভাই, ফতেমার নামে 1000, ফতেমার নামে 1000, আর ওনার মানে ও ফতেমার কি হয়? মা। ফতেমার নামে 1000 আর ওর মার নামে 500। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই চিল্লে বলো নারে তাকবীর। জোরে বলো নারে তাকবীর। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। কি নাম? ও আমার ভাই ওমরা ভাই, উনি আবার 1 বস্তা আলু দেবে। আমার ওমরা ভাই, হ্যাঁ, ওই 500 জায়গায় আলু লিখেলেন 1 বস্তা। হ্যাঁ, প্লাস 1 বস্তা আলু। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। জি আমি জানি 7 বছর আগে আমি দান তুলেছি বাবা।
আপনারা কেমন আমি জানি বাবা, আপনাদের বলতে হয় না, আপনাদের বলতে হয় না, আপনারা এমনি গড়গড় করে দেন। জি আল্লাহু আকবার। বলুন আর কে দেবেন বাবা? আর 40 কিলো চাল কে দেবেন? এবার কত রান্না হয়েছে বাবু? 1 কুইন্টাল 120 কিলো, তাহলে আর 40 কিলো দেন, আর 40 কিলো দেন, আর চাল দিতে হবে না। বলুন দেখি আল্লাহর বান্দা কে আছে? আমি একটু দোয়া চাচ্ছি আপনাদের জন্য বাবা, আল্লাহ আপনাদের বেদি ব্যারাম না দেয়, আল্লাহ আপনাদের কষ্ট না দেয়। আমি দোয়া চাচ্ছি বাবা, একটু হাত তোলেন, হাত তোলেন যে 1 মণ চাল দেব। জি যেহেতু দুজন দিয়েছে 1 মণ করে, দুজন দিয়েছে 1 মণ করে, আল্লাহর বান্দা কে আছেন একটু বলুন, আমি দোয়া চাচ্ছি। হ্যাঁ গোপনে, নাম বলে না, 1000 টাকা। জোরে তকবীর দাও, নারায়ে তকবীর। একটু চিল্লে বলো নারায়ে তকবীর। গোপনে 1000 টাকা, জোরে বলো মারহাবা। গোপনে 1000 টাকা, জোরে বলো মারহাবা। চিল্লে বলো নারায়ে তকবীর, জোরে বলো নারায়ে তকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন 2 বস্তা আলু হয়ে গেছে, হ্যাঁ চাল, হ্যাঁ আপনার 80 কিলো হয়েছে, আর 40টা কিলো দিলে চাল আর লাগবে না। বলুন আল্লাহর বান্দা আপনার দেন তো, আমি জানি আজকের আপনাদের দানে। ও যিনি গোপনে 1000 টাকা দিয়েছে, উনি প্রত্যেক সপ্তাহে 1000 টাকা করে মসজিদে দেয়। দেখেন মনটা কেমন, দেখেন মনটা কেমন দেখেন। সবার দান সব জায়গায় যায় না বাবা, সবার দান সব জায়গায় যায় না। প্রতি সপ্তাহে আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা করে দিয়ে দেয়। ডেকে বললেন, ও জিবরিল গো, আমার নবীর কাছে তুমি চলে যাও, আমার বন্ধু এত কান্না কাঁদছে কারণ কি? জিবরাইল চলে এলেন, ও নবী আপনি এমন করে কাঁদবেন না, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দোস্ত কাঁদবেন না। আমার নবী বলেছিলেন, ও জিবরিল গো আমি নবী কাঁদবো না, আল্লাহ পাক যদি আমার 3টে কথা শোনে, আল্লাহ পাক যদি 3টে কথা শোনে আমি চোখের পানি ফেলবো না। কোন কোন দোয়া কথা? প্রথম কথা হচ্ছে, ও জিবরাইল আল্লাহকে বলে দাও আমার উম্মত উম্মতানি যেন গরিব হালতে জীবন কাটায়। কথা বুঝলেন? আমার উম্মতেরা যেন গরিব হালতে জীবন কাটায়। আল্লাহ ওদেরকে তুমি ধনী করো না, ওদেরকে তুমি বড় লোক করো না, ওদেরকে তুমি কোটিপতি করো না, গরিব হালতে জীবন কাটাতে দাও। জি কেন? জিবরাইল বলেছিল, নবী গো আপনার উম্মতেরা গরিব থাকবে কেন? আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরিল যদি গরিব হালতে জীবন কাটায়, বেশি বেশি আমার আল্লাহকে ডাকতে পারবে, আল্লাহ স্মরণ করতে পারবে, আল্লাহর নামটা নিতে পারবে, গুনাহ তারা কম করবে। আর কিয়ামতের ময়দানে আমি নবী ওদের শাফাত করে আমি জান্নাতের চৌকাঠে পৌঁছে দিয়ে দেব। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে জি তাহলে গরিবের কত দাম। যেমন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি বাবা, একজন বাদশা দুজনকে ডেকেছে বাবা, যে তোমাদের এক সাজে কত লাগবে বলো, আমি সেই টাকা দেবো। একজন বলছে হুজুর আমার 100 লাগবে, 100 দিয়ে দিল। সে 2 রকম গোশ ডাল এটা সেটা কিনে একদম খাওয়া, মানে কি বিরাট খাওয়া। আর একজন বলছে বাবা কত নেবে? বলছে হুজুর আমার 10 টাকা দেন। বলছে এই নিলে 100 আর তুমি নেবে 10। বলছে আমার 10 নিলে হবে। ঠিক আছে যাও, তোরা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার আগে আমার কাছে আসবে, আমি তোমাদের পরীক্ষা নেব। জি
এইবারে 10 টাকার কি হবে? ডাল চাল জি খিচড়ি করে খেয়েছে। আর এই 100 টাকায় 2 রকম গোশ, মাছ, ডিম ইত্যাদি খাবার পরে সন্ধ্যাবেলা এসছে বাচ্চার কাছে, একটা লোহা গরম করে সামনে রেখে দিয়ে বাচ্চা বলছে, শোনো দুপুরে কি কি খেয়েছো? তুমি 100 টাকা লিখলে, এই আগুনি পা রেখে হিসেব দাও। 2 রকম গোশ, ডিম, মাছ, শশা হিসেব দিতে দিতে পা ফুলে গেছে। আর এর বলছে তুমি কি খেইলে? এ বলছে ডাল আর চাল। বলি পা লাভিয়ে লেস। আমার কথা বুঝেছেন? 100 টাকায় পা ফুলে গেল, আর ডাল চাল রাখার সময় দিল না। আল্লাহর নবী এই কথাই বলেছিলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন গরিবকে হিসাব করবে, ও গরিব তুমি কি করেছিলে বলো? গরিব বলবে, আল্লাহ তুমি তো জানো আমি কি করেছি। আমি গরিব, সংসার চলে না, যেমন তেমন খেয়ে জীবন কাটিয়েছি, আর মাঝে মাঝে তোর আল্লাহ বলে আমি ডেকেছি। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আর ধনীর হিসাব দিতে দিতে 500 বছর লেগে যাবে। এই যে নবী পাক বলেছিলেন, ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে আল্লাহর বেহেশত চলে যাবে। এই জন্য নবী পাক বলেছিল, জিবরিল আমার উম্মতের হায়াত যেন কম করে দেয়। আর 2 নম্বর, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচার যেন তাড়াতাড়ি করে দেয়, আর আমার উম্মতের হায়াতটা যেন কম করে দেয়। কেন? হায়াত যদি কম হয় ওরা গুনাহ কম করবে। আমাদের বয়স কত? 70, 65। আমার নবী ছিলেন 63। আমাদের গড় ওই আয়ু, জি আমাদের গড় ওই আয়ু। কিন্তু আল্লাহর নবী 30-63 বেঁচে ছিলেন। জি এইবার লক্ষ্য করুন, অন্য নবীরা 900 বছর, 1000 বছর, 500 বছর তারা বেঁচে ছিলেন। জি কিন্তু আজকের আমরা 70, খুব টেনে টুনে 75, বাস শেষ। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল আমার উম্মতেরা যদি হায়াত কম পায় ওরা গুনাহ কম করবে, কিয়ামতের ময়দানে আমি শাফাত করতে পারবো, আর সমস্ত নবীদের আগে আমার উম্মতের হিসাব যেন তাড়াতাড়ি লাই। জোরে বলতে পারলেন না? তাহলে কত বড় নবী, আমাদের চিন্তা নবী কত করতেন। জি আজকের আমরা সে নবীর একবার চিন্তা করি, একবার নবীর ভাবনা ভাবি যে নবী আমাদের চিন্তা কি করলেন, আজকের আমরা কি করি চিন্তা। জি তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই জীবনটা লস করবেন না। এই জীবন অনেক মূল্য। মার পেট থেকে আল্লাহ পাঠিয়েছে, এই যে 70 বছর বাঁচবো, কত গ্লাস পানি পান করেছি, কত খেয়েছি, এক্ষুনি চোখ বন্ধ করলে কবরই প্রথম শুরু। বান্দা কি করেছিলে তুমি কৈফিয়ত দাও। কি জবাব দেবে বাবা বলো? কি উত্তর দেবে? তখন ছেলে ডাকবে, এই ছেলে আয়, এই মেয়ে আয়, না কাউকে পাবেন না, কেউ পাশে আসবে না। একমাত্র যেটা নেকি করেছেন, সওয়াব করেছেন, ওইটা আপনার সঙ্গে যাবে। সেই কামাই এই দুনিয়ায় করুন। জি আজকে যদি করতে পারেন আপনাদের লস হবে না। ভাইরা বাবাজিরা, পৃথিবীর জমিনে যত নবী এসেছেন সব নবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম নবী, লূত নবী, ইসহাক নবী, আইয়ুব নবী, নূহ নবী সব আল্লাহর দাওয়াত দিয়েছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
নূহ নবিউল্লাহ। আর আমার আপনার নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একমাত্র আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। এটা মেনে নিলে তোমাদের জীবনটা সুন্দর হবে। জি, আজকের যে ছেলেটা কলমা পড়েছে ওই চুরি করতে পারবে না, যে ছেলেটা কলেমা পড়েছে আই ঠেলতে পারবে না, যে ছেলেটা কলেমা পড়েছে জীবনে মা বাপের কাঁদাতে পারবে না, যে ছেলেটা কলেমা পড়েছে হ্যাঁ কোনো মানুষকে ঠকাতে পারবে না। জি, তাই আজকের আমরা কলেমা পড়েছি বটে, সেই কলেমা না, বেগারে কলেমা। তাই আজকের আমরা চিন্তা করছি কি করে মানুষকে ঠকাবো। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এখনো ফিরে আসুন, এখনো ফিরে আসুন, নিজের জীবনটা তৈরি করুন, আপনার লাভ হবে। জি, আর যদি বলে হুজুর না আমরা এইভাবে জীবন চালাবো, আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে। হযরতে নূহ 950 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। জি, মাত্র 39টা মানুষ ওই কলেমা পড়ে ঈমান এনেছিলেন। আর পাথর কাকর অত্যাচার নির্যাতন নবীকে করতে লাগলো। আল্লাহর নবী হাত দুখানা তুলে বলেছিলেন, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গো, আমি তোমার নবী, ওরা আমার পাথর কাকর মারে, অত্যাচার করে, আমি কি করে সহ্য করব? আল্লাহ পাক বলেছিলেন ইন্নাল্লাহ মা সাবিরিন। নবী তোমাকে মারছে, সবর করো, ধৈর্য ধরো। নবী বলল আল্লাহ কত ধৈর্য ধরবো, ওরা তো যা করছে ধৈর্য ধরার জায়গা নেই। আল্লাহ পাক দেখে বলেন জিবরিল জান্নাত থেকে একটা গাছ লাও, নূহ নবীর হাতে দাও, ওই গাছটা জমিনে গাঁটতে বলবে, পুঁততে বলবে, 6 গজ লম্বা হবে আর 4 গজ আড় হবে। ওই গাছটা কেটে তুমি জাহাজ তৈরি করতে বলবে, আমার অ্যাকশন আমি শুরু করব। আল্লাহর নবী গাছটা জমিনে পুঁতে দিলেন, 6 গজ লম্বা হলো, 4 গজ আড় হলো, গাছটা কেটে জাহাজ বানালেন। নূহ নবী কি করলেন? ওই গাছটা জমিনে, আপনার জাহাজটা জমিনে রেখে দিলেন। বেঈমানের দল, নাফরমানের দল, কাফের দল কি করলো? ওই নূহ নবীর জাহাজে তারা পায়খানা করতে লেগে যায়। পায়খানা লাগলে ওই জাহাজে পায়খানা করে। আল্লাহর নবী নূহ তখন চিন্তা করলো, আল্লাহ আমি এতে পা দেব কি করে? আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তুমি পবিত্র, আমি তোমার নবী পবিত্র, উঠবো কি করে, আমি কার পা দেবো কি করে? আল্লাহ পাক বললেন আই নবী বিচলিত হয়ে না, আমার অ্যাকশন শুরু হবে। আল্লাহ পাক দেখলেন জাহাজটা যখন পায়খানা ভরে গেল, একটা রোগ আল্লাহ দিলেন, রোগটার নাম হলো চুলকোনা। তোরা চুলকে মর, বুড়ো বুড়ি যুবক যুবতী সব চুলকোয়। জি, কিন্তু পায়খানা বন্ধ করে না, পায়খানা ওখানে যে করে। কেতাবে লেখা আছে একটা বুড়া বসে বসে পায়খানা করছে, একটু চুল করছে, ঘুমির বেগ এসে গেছে বাবা, ওই পায়খানায় পড়েছে, পড়ার পরে ডুব দিয়েছে, পায়খানা খেয়েছে, আস্তে আস্তে উঠেছে, পাশে ছিল নদী, গোসল করলো। আল্লাহর কি শান, পায়খানা গায়ের থেকে ঝরে গেল আর চুলকোনাও সেরে গেল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর ক্ষমতা আছে না নেই? একটু জোরে বলুন, আছে না নেই? আমরা দুদিন একটু ক্ষমতা পেয়ে যেভাবে হাতা গোটাই, শুধু বলতে দেখে লোবো, দেখে লোবো, তোর দেখবে কে ডেহারা? হ্যাঁ, এক্ষুন যদি একটা রোগ দে, যদি পিজির হসপিটালে শোভায়, তোর দেখবে কেডা?
তুই তো মানুষের দেখে লোক দৌকেলে করিস, এই জন্য ক্ষমতা কিছুক্ষণের জন্য আল্লাহ হাতে দেয়। জি, তারপর আল্লাহ ছিনিয়ে নেয়। জি, এইবারে বুড়ো যখন বাড়ি পর্যন্ত এসছে, সারা গ্রাম তো চুলকো না। এ জিজ্ঞেস করছে, ভাই ও ওষুধ কোথায় পেয়েছিস? এ বলছে, কোথায় পেয়েছিস? ও বলছে, ও মলম কে আবিষ্কার করেছে? বুড়ো তখন বলছে, কেউ আবিষ্কার করিনি, আমরাই করেছি। কোথায়? বলছে, বেশি দূর যেতে হবে না, ওই নূহ নবীর জাহাজে আমরা যে পায়খানা করেছি ওতে ডুব দিতে হবে। আল্লাহর শান। এইবারে ডুব দেয়, গোসল করে, সেরে যায়। জি, আবার ফুরিয়ে যাচ্ছে বলে কেড়ি ভাড়ে করে বুড়িয়ে ঘরে রাখতেছে, দাঁতে পাইরিয়া দাঁতে দিচ্ছে। আল্লাহ ডেকে বলছে, নূহ নবী একবার তাকিয়ে দেখ আমি কি না করতে পারি। দেখ, যারাই তোর অসম্মান করবে বলে তোর জাহাজে পায়খানা করেছে, আমি আল্লাহ কিভাবে তুলে নিচ্ছি দেখ। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ।